জোরে বলতে হবে। ওনাকে প্রশ্ন করে আপনি আমাকে ডিস্টার্ব করতেছেন কেন? আপনি ডিস্টার্ব করতেছেন কেন আমারে? উনি যা বলবে সেটা বলবেন আমাকে। আগে আছে শুধু আবার তা বলতে পারেন আপনি আমাকে ডিস্টার্ব করেন কেন? কথা বলো। ডিস্টার্ব করেন কেন? ওনার কথাগুলো আপনার অন্তরের ভিতর ভাসে ভাসে আসবে, মনে হবে যে আপনি কথা বলতেছে। কি বলতেছে উনি? শুধু হাসে। হাসে? শুধু হাসো না। এই তোমরা কতজন আছো? কানেকশন নাই। এই তোমরা কতজন আছো? এই কতজন আছো? এই কতজন আছো? জোরে কথা বলবো বলো। না। বলবা না? তোমাকে যে আমি আটকাই ফেলছি তুমি কি জানো? ভাই কথা বলেন না, রোগীর বডিতে চলে আসে। তোমাকে যে আমি এখানে আল্লাহর কোরআনে আয়াতের শক্তিতে আটকাই ফেলছি তুমি কি জানো? হ্যাঁ হ্যাঁ, লাভ নাই। হ্যাঁ, তোমাকে যে এখানে আমি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে আটকাই দিছি তুমি কি জানো? এবার বিষয়টা বুঝতে পেরেছো? তুমি চাইলে যাইতে পারবে না, বুঝছো? তোমাকে এখানে আমি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে বেঁধে ফেলছি। যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে এই বডি থেকে যেতে দেবো না, ততক্ষণ পর্যন্ত কোনো বাপের লাজ নাই যে তোমাকে এখান থেকে নিয়ে যেতে পারে। কারণ আমি একজন আল্লাহর কোরআনের ভিখারি, আমি আল্লাহর কাছে সফলতা অর্জন করতে পারি বা অর্জন করি। আরো সবাই আসবে, আরো সবাই আরো। তোর লক্ষ লক্ষ আসুক, সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। যতগুলো তো সবগুলোকে ধরে নিয়ে আসবো, বুঝছস? হ্যাঁ, এখন শুন, তোরা কয়জন আছস? কয়জন আছস? বলবো না। বলবি না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই পুরুষ না মহিলা ভাই? এই তুই কি পুরুষ না মহিলা? কি কথা কমো না। কথা কবি না? বাবা বিরাট অহংকার তোর রে, মাথায় নষ্ট। আচ্ছা আচ্ছা, তুই মুসলিম না অমুসলিম? তুই মুসলিম না অমুসলিম? এই তুই মুসলিম না অমুসলিম? এই কথা বল, মুসলিম না অমুসলিম তুই? ভাই প্রশ্ন করেন, মুসলিম না অমুসলিম কি বলে? কি মুসলিম না মুসলিম? কথা বল। ও একবার বলছিল কথা বলবো না। কথা না যদি বলো তাহলে কিন্তু তোমাকে আমি কিন্তু মেরে ফেলবো, বুঝাইছো? তুমি যদি কথা না বলো তাহলে কিন্তু আমি তোমাকে জবাই করে দিব। এখন তুমি কি বাঁচতে চাও নাকি মরতে চাও? হ্যাঁ, শুধু হাসতেছে। ওরে মাথায় নষ্ট, হাসি পায় না। আচ্ছা আচ্ছা, হাসতেছস? কি মনে করছো খুব জাদুকর তুই নাকি? এই জাদুকর তুই, জাদুকর? হ্যাঁ, কি জাদুকর এখানে পার পেয়ে যাবি বলতেছিস নাকি যে কিছুই নাই গুলজার কবিরাজের কাছে, না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাই হোক, আমার কোনো ক্ষমতা নাই, সর্বক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ চাইছেন বলে আমি তোমাদেরকে হাজির করতে পেরেছি। আল্লাহ না চাইলে কখনো তোমাদেরকে আমি হাজির করতে পারতাম না, এবং আমি তোমাদেরকে ধরে নিয়ে এসেছি। হাজির তো না, তোমরা ইচ্ছা করে তো হাজির হনে, তোমাদেরকে আমি ধরে নিয়ে এসেছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। তাহলে তুমি কি বুঝতে পারতেছো তুমি কোথায় আসছো? এই পাগল নাকি তুই রে? শোন ভাই, রুগী আমার কথা কিল্লা শুনতে পাচ্ছ না? জি জি। আচ্ছা, আমি তোমাদের ইবলিস শয়তানের সাথে যে কানেকশন আছে সব কানেকশন বিচ্ছেদ করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহ পাক কালামের শক্তিতে এই জিনটার সাথে ইবলিশ শয়তানের যে কানেকশন আছে সব কানেকশন আমি বিচ্ছেদ করে দিলাম, নেটওয়ার্ক আমি বিচ্ছেদ করে দিলাম। আল্লাহু আকবার। এখন তোমার যে বন্ধু বান্ধব আছে সব বন্ধু বান্ধবের সাথে আমি কানেকশন বিচ্ছেদ করে দিলাম, কারোর সাথে তুমি যোগাযোগ করতে পারবে না, সব যোগাযোগ আমি বিচ্ছেদ করে দিলাম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ পাক কালামের সব বন্ধু বান্ধব সর্ব বন্ধু বান্ধবের কানেকশন বিচ্ছেদ করে দাও। এবং কি ও যে জাদু করতেছে ওর জাদুগুলো আমি কেড়ে নিচ্ছি, ওর জাদুগুলো আমি কেড়ে নিচ্ছি, ওর জাদু টোনাগুলো আমি নষ্ট করে দিচ্ছি, এবং ও যে জাদু করে সব জাদুগুলো আর খাটবে না। বিসমিল্লাহি আল্লাহু আকবার। এখন জাদুকর, এখন জাদুকর, তারপর তোর কোন বাপ আছে তাদের সাথে কানেকশন করার চেষ্টা কর, কে বাঁচাইতে আসতেছে দেখ দেখি। এখন হ্যাঁ হ্যাঁ, এখন কি ভয় লাগি গেল? হ্যাঁ বল কোন বাপ আছে, ওই বাপদের সাথে জিজ্ঞাসা কন্ট্যাক্ট কর যা। কিরে কন্ট্যাক্ট করতে পারতেছিস না ভাই? বলেন তো তোর বাপদের সঙ্গে জিজ্ঞাসা কর, প্রশ্ন কন্ট্যাক্ট কর, যোগাযোগ কর, কে বাঁচাইতেছে জাদুকর, কে বাঁচাচ্ছে তোকে একটু দেখি। এখন তুই কি কি চাস রুগীদের কাছে, কি চাস সেটা বল। হ্যাঁ রুগীদের কাছে কি চাস? নিয়ে যাবা, নিয়ে যাবা, নিয়ে যাই তোমার কি লাভ হবে? নিয়ে যাই কি লাভ হবে বলো? হ্যাঁ কি লাভ, কি লাভ বলো? বিয়ে করছো তুমি, ওনাকে বিয়ে করবা? এ বিয়ে করবা? হ্যাঁ আচ্ছা, ভালোবাসো উনাকে? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালোবাসো উনাকে, খুব ভালোবাসো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি বিয়ে দিয়ে দিব ওর সঙ্গে, ওনার সঙ্গে বিয়ে দিয়ে দিব। তাহলে আমার সঙ্গে কথা বলবা? হ্যাঁ বিয়ে দিয়ে দিব তো রুগীটার সঙ্গে। তুমি ভালোবাসো না উনাকে? ভালোবাসো উনাকে? হ্যাঁ আচ্ছা, তাহলে যদি ভালোবাসো সবকিছু খুলে বলতে হবে। ভালোবাসার মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হয়, খারাপ ব্যবহার করতে হয়? বলো দেখি। হ্যাঁ কি করে ধরো, কি বলে ভাই? ও ধরে কেন? ওরে ও ধরে, কারে ধরে, কে ধরে? ওর হাজবেন্ড ওরে ধরে কেন? তো ওনার হাজবেন্ড, স্বামী স্ত্রী, ওনারা ধরবে না ওনাকে? ওনার স্বামী স্ত্রী ধরলে তোমার কি খারাপ লাগে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার কষ্ট হয়? হ্যাঁ তোমার তোমার ভালোবাসার মানুষকে উনি যদি ধরে তো তোমার কষ্ট হয়, খারাপ লাগে? এই তো বিষয়টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কয়জন তোমরা আছো বলো তো? কয়জন আছো? হ্যাঁ বলো বলো বলো, তোমাদের কয়জন আছো দ্রুত বলো, নালে কিন্তু আমি সবগুলোকে কিন্তু ধরে নিয়ে আসবো। তুই কিছু বুঝতে পারতেছিস না যে কোন বাপের কাছে আসছস না? এতক্ষণ থেকে নর্মালি ভাবে কথা বলতেছি, গায়ে লাগে না? হ্যাঁ দেখ, তোর বাপদের সবগুলোকে ধরে আনতেছি। আল্লাহ পাক কালামের শক্তি যতগুলো জিন আছে এই রোগীর বডিতে সবগুলোকে ধরে আনা তৌফিক দান করেন। একটাও যদি বাকি না থাকে সবগুলোকে ধরে আনা হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে কবরস্থানে শ্মশানে এই রোগীর নামে যতগুলো জিন্নাত আছে সবগুলোকে ধরে আনা হোক। দেখ তোর বাপদেরকে সবগুলোকে তোর পিছনে বেঁধে রাখছি, দেখ ইনশাআল্লাহ। দেখ তোর বাপদের সবগুলোকে বেঁধে রাখছি, দেখ ইনশাআল্লাহ। মুখটা আন্দার হয়ে গেল।
দেখছস সব তোর বাপদেরকে ধরে আনছে, দেখছস তোর পিছনে বান্ধা অবস্থা তো দেখছস। এখন কি বলার আছে? যারা তো যাকে নিয়ে তুই বড়াই করতেছিলি তারা এখন তোর পিছনে অসহায়ের মতন পড়ে আছে, বসে আছে। এখন তুই কি চাস সেটা বল। রুগীর বাড়ি থেকে চলে যাবি সারা জীবনের জন্য? চলে যাবি? এই আব্দুর রহমান সাহেব, দ্রুত আমার নিয়ামতপ্রাপ্ত লোকটি চোখের সামনে হাজির হন তো। আব্দুর রহমান, আমার নিয়ামতপ্রাপ্ত লোকটি চোখের সামনে হাজির হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়জন আসছেন? 101 101 না? আচ্ছা, এই রুগীটাকে যেটা দেখতেছি এটা নাম হলো সাহারা বেগম, পিতা মোহাম্মদ শাহিন হাওলাদার, মাতা মোসাম্মদ পারভিন বেগম। এই রুগীটার পিছনে বর্তমান কতগুলো জিন আসছে দেখেন তো। 5 জন বাধা আছে। 5 জনকে বাধা হয়েছে না? 5 জন, হ্যাঁ 5 জন বাধা আছে। আচ্ছা, এখন বডিতে কয়জন আছে দেখেন তো। বডিতে 1 জন আছে। বডিতে 1 জন আছে। এটা পুরুষ না মহিলা দেখেন তো। পুরুষ। পুরুষ মানুষ। কোন ধর্মের দেখেন তো। হিন্দু। হিন্দু। কিরে এই বেয়াদব তো, মাথায় নষ্ট, পুরা খুশি। আচ্ছা চলে যান। আচ্ছা, ওদের আন্ডার আরো আছে নাকি? সবগুলোকে ধরে নিয়ে আসার ব্যবস্থা করেন তো। ওদের আন্ডার আরো জিন আছে নাকি? সবগুলোকে ধরে নিয়ে আসার ব্যবস্থা করেন। ওই 6 জনের শয়তান ছিল। ওই 6 জনই শয়তান না? 6 জনই খারাপ, এই তো মেইন। ইনশাআল্লাহ এখন চলে যান, চলে যান। এখন তোরা কি চাচ্ছিস বল? চলে যাবি সারা জীবনের জন্য? এই চলে যাবি? হ্যাঁ, তোদেরকে সুযোগ দিব, 3 বার বলবো, চলে গেলে যাবি, নালে কিন্তু মেরে ফেলবো। চলে যাবি সারা জীবনের জন্য রুগীর বডি থেকে? যাবি? চলে চলে যাবি না? আচ্ছা, আরেকবার বলবো, চলে যাবি সারা জীবনের জন্য? বিয়ে করবো, বিয়ে। বিয়ে করবি? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব মিষ্টি না? আচ্ছা, তো বিয়ে করলে সমস্যা নেই, বিয়ে দিয়ে দেবো, কিন্তু সত্য কথা বলতে হবে। সত্য কথা বলবা? সত্য কথা বললে বিয়ে দিয়ে দেবো। সত্য কথা বলবা? সত্য কথা বলবা? আচ্ছা ভাইয়া, চোখগুলো খুলে দাও তো। চোখগুলো খুলে দাও, আমার দিকে তাকাইতে বলো। এই আমার দিকে তাকা, এই তাকা, আমার দিকে তাকা। আচ্ছা ভাইয়া, কাজ করছে, এরা যাবে না, এটা বেয়াদব, এদেরকে আমি মেরে ফেলতে বাধ্য হচ্ছি। এক কাজ করেন, মোবাইলটা এক জায়গায় স্থির করে রাখেন, হাতটা আপনার গলার মধ্যে নিয়ে যান, আমি হাতটাকে ছুরি বানিয়ে দিচ্ছি। ও বিয়ে করার স্বাদটা একটু মিটাই। ও যাবে না, বেয়াদব। এগুলো আশিক জিন, তো আশিক জিনেরা এরকম বেয়াদব হয়ে থাকে, জীবন দিতে চায় কিন্তু যাইতে চায় না, এটা একটা সমস্যা। মোবাইলটা এক জায়গায় স্থির করে রাখেন। হ্যাঁ কি করবো? হ্যাঁ, এখন রুগীটার সামনে, রুগীটার কাছে যান। রুগীটার কাছে গিয়ে হাতটাকে এইভাবে দেখান। আপনার হাতটাকে আমি ছুরি বানাই দেব। হ্যাঁ, আল্লাহ আপনার পাক কালামের শক্তি হাতটাকে ছুরি বানানো তৌফিক দান করেন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল আল্লাহ আপনার পাক কালামের শক্তি হাতটাকে শক্তিশালী ছুরি বানানো তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে ইনার স্বামীর হাতটাকে শক্তিশালীভাবে ছুরি বানানো তৌফিক দান করেন, আমিন। একটা ধারালো তরবারি বানানো তৌফিক দান করেন, আমিন। এখন গলার কাছে নিয়ে যান, এটা কি জিজ্ঞাসা করেন ওকে? এটা কি বল? এটা কি? আচ্ছা ঠিক আছে ভাই, এক কাজ করেন, রুগীর গলার মধ্যে জোরে জোরে পোজ দিবেন আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার আযান দিবেন, ইনশাআল্লাহ রুগী অজ্ঞান হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। যতগুলো জিন আছে সবগুলোকে জবাই করে দাও, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা। আল্লাহু আকবার। পিছনে দেন, পিছনে দেন, রুগী অজ্ঞান হয়ে যাবে, পিছনে দেন, পিছনে দেন, পিছনে, পিছনে আটকে আছে, পিছনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত
কুল্লু নাফসিন যায়িকাতুল হাতের শিরা কাটেন না, হাতের শিরা, হাতের শিরা, হাতের শিরা কাটেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পায়ের শিরা কাটেন, পায়ের শিরা, পায়ের শিরা, পায়ের শিরা কাটেন। পায়ের শিরা, পায়ের শিরা দিয়ে। এখন এখন এইভাবে অভিনয় করে পেটের উপর দিয়ে পোঁচ মারে দিচ্ছেন, পেটের উপর দিয়ে পোঁচ মারে দিয়ে আল্লাহু আকবার পোঁচ মারেন, নিয়ত করেন যে 2 টুকরা করে দিচ্ছেন, এভাবে নিয়ত করে পেটের উপরে এইভাবে পোঁচ মারেন। সালামুন কওলান মির রাব্বির রহিম। জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রোগী অজ্ঞান হয়ে গেছে, জি হুজুর, রোগী অজ্ঞান হয়ে গেছে। যখন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একটু হালকা পানি দেন, না পানি দিয়ে মুখের নাম ধরে ডাকেন, ইনশাআল্লাহ এখন জ্ঞান ফিরে আসবে। মানে হুজুর আবার হাসতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। গলাটা উঠান আবার। কেন বলছেন? কেন ফোন দিচ্ছেন? হ্যাঁ, আমি কাজ করতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরে বেটা ঢুকলা না। মহিলাটা এটা খালি একটা মহিলা হুম। ভাই গলার মধ্যে আর সোজা করেন, গলার মধ্যে জোরে পোঁচ দিবেন। নিয়ত কিন্তু দুর্বল করা যাবে না, ইখলাসের সঙ্গে নিয়ত করতে হবে, ইখলাস। নিয়ত দুর্বল করা যাবে না, গলার এইভাবে শিরার মধ্যে পোঁচ দিবেন। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটা জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহর বাণী, আল্লাহর কুরআনের বাণী। প্রতিটা জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। যতগুলো জিন আছে সবগুলোকে জবাই করে দেন, নিয়ত করেন। যতগুলো আছে সবগুলোকে জবাই করে দিচ্ছি। আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে উড়ার নামে যতগুলো আছে সবগুলোকে জবাই করে দিচ্ছি। মাথার মধ্যে এভাবে মাথার মধ্যে পোঁচ দেন, মাথায়, মাথায় মধ্যে ক্রস চিহ্ন দেন, মাথায়, মাথায়। জি ক্রস চিহ্ন দেন। জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার সূরাতুল ফাতিহা পাঠ করেন, রোগীর নাম ধরে ডাক দেন। রোগীটাকে রেস্ট নিতে বলো, ওই ঘরে জায়গা দিতে বলো, এখানে নয়। যা খালি যা তোর ঘর ঢুকা যায় মুখ কি বলছে, মুখ চেনা থুবা কইছে মিশানা তো ওই করতে হবে। হ্যাঁ নাম ধরে ডাক দেন, রোগীর নাম ধরে ডাক দেন। জি হুজুর, রোগীর নাম ধরে ডাক দেন। সারাপা, সারাপা শুধাও, সারাপা শুধাও আসেন, জ্ঞানে আসেন। বিসমিল্লাহ বলে জ্ঞানে আসেন। হ্যাঁ জ্ঞান আছে। সারাপা শুধান, মুখ চোখে একটু পানি ছিটে দেন। জি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। জি ঘুমাতে ভিজে না লাগছে। আমি মরিচি করতে ঘুমাতে পার। আমাকে বলা সারাপা শুধাও, সারাপা কন্ট্রোলে আসেন। আলহামদুলিল্লাহ। নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেন, আল্লাহর কাছে ইখলাসের সঙ্গে নিয়ত করেন যে আল্লাহ আমাকে সুস্থ করে দেন। এভাবে নিয়ত করে নিজেকে কন্ট্রোল করে নিয়ে আসেন। সিন্ধিয়া আসেন দিয়া ছাড়ো ছাড়া এই যে ইনশাআল্লাহ। মাথার মধ্যে এভাবে থাপড় দেন 3টা। উখরু দিয়া আদু আল্লাহ, 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 উখরু দিয়া আদু আল্লাহ। ইনশাআল্লাহ। এবার নাম ধরে ডাক দেন। এভাবে কপালের মধ্যে একটু চাপ দিয়ে নাম ধরে ডাক দেন, এখানে জ্ঞান ফিরে আসবে। সারা বা সোজা হও। একটু দুর্বল লাগবে, একটু নার্ভাস লাগবে, যেহেতু বডিতে জিনটা আসলো। ঠিক আছে।
তিনটা সারা সারা হ্যাঁ আপা সোজা হও। এতে গেলাম সোজা বসো। আপু আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পাই। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার পিছনে কিছু খবির জিন ছিল যেগুলো আপনার মস্তিষ্কের ভিতর বসেছিল, সেই জিন্নাতগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। যাই হোক, একটু দুর্বল লাগবে, নার্ভাস লাগবে, হ্যাঁ একটু ক্লান্ত, একটু একটু পানি খাওয়াই দেন ভাই, পানি খাওয়াই দেন। দাঁড়ান, পানিটা একটু তৈরি করে দেই, দাঁড়ান জি পানিটা একটু তৈরি করে দেই। জি ইনশাআল্লাহ, এবার পানিটা খাওয়াই দেন, বিসমিল্লাহ বলে খাই দেন। বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ। নিয়ত করে যতগুলো জিন আছে, জাদু আছে, সবগুলো পুড়ে দিচ্ছে। নিয়ত করে বডির ভিতর যত রকমের জাদুটনা আছে সবগুলো পুড়ে দিচ্ছেন, নিয়ত করেন। নিয়ত দুর্বল করবেন না, ইখলাসের সঙ্গে নিয়ত করবেন। নিয়ত যদি দুর্বল করেন তাহলে অসুস্থ আবার হয়ে যাবেন। কোনো দুর্বল নিয়ত করে যাবে না। ইখলাস, আল্লাহর কাছে নিয়ত করেন যে আল্লাহ তদবির ছিল, আমি যেন সুস্থ হয়ে যাই। জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি আপু একটু পাতলা লাগে না ভার লাগে? আলহামদুলিল্লাহ। যাই হোক, শুকরিয়া জানি আল্লাহর কাছে যে জিন্নাতগুলো ছিল বা খবিশগুলো ছিল সবগুলোকে আমরা ধ্বংস করতে বাধ্য হয়েছি। কারণ এই রোগীর বডিতে অনেক দিন থেকে এরা বাসা বেঁধে আছে, যেগুলো আপনারা বুঝতে পারেননি, অনেক দিন থেকে বাসা বেঁধে থাকার কারণে। এবং এরা মস্তিষ্কের ভিতরে বসে গেছে, গেছিল। ইনশাআল্লাহ ওখান থেকে উঠান রুগীটাকে, ওখান থেকে উঠান, ওখান থেকে উঠো আপু, ওখান থেকে উঠে যাও, আসন থেকে উঠে যাও, আসন থেকে উঠে নিয়ে যান। অন্য করে নিয়ে যাবো হুজুর? অন্য করে নিয়ে যান।